হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর যে শেপ আছে শেপ অপশনের কাজগুলো। এটার কিভাবে কাস্টম তৈরি করা যায়, শেপ তৈরি করা যায়, এখান থেকে কিভাবে শেপ দিয়ে বিভিন্ন জিনিস ডিজাইন করা যায় সেটা আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে। বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই। আমরা প্রথমে দেখি যে হোম মেনু, তারপর ইনসার্ট মেনু। হোম মেনুর পরবর্তীতে আমি ইনসার্ট মেনুতে টেবিল, পিকচার এগুলোর ভিডিও আমার পিছনের ভিডিওতে পাবেন। আর এখন আমরা আজকে দেখব যে কিভাবে শেপ নেওয়া যায়। আর এর আগে একটু কথা বলি, এখানে রয়েছে আমাদের অনলাইন পিকচার। সেটা হলো অনলাইন পিকচারটা হলো আপনি অনলাইন থেকে যে কোনো পিকচার এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অপশন নিয়ে আসবে, সেটা হলো আপনি কোথায় কোন ব্রাউজার থেকে নিতে চান সেরকম একটা অপশন নিয়ে আসবে। এই যে আপনি কোথা থেকে নিয়ে আসতে চান, আপনার ওয়ান ড্রাইভ না আপনি কোনো আপনার ওয়েব থেকে নিয়ে আসতে চান, এখান থেকে আপনি সার্চ করলে অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন। এখানে এটার মাধ্যমে এটা কাজ করা যায়। আমরা আস্তে আস্তে সব কিছু দেখার চেষ্টা করবো, আর বেশি কথা না বলে আমরা শেপের কাজে চলে যাই। দেখেন এখানে রয়েছে শেপ অপশন। এখানে ছোট একটা মাছির মতো আইকন আছে। এই আইকনটা যদি ক্লিক করি দেখেন অনেকগুলো আমার শেপ কাস্টমস তৈরি করা আছে। টেমপ্লেট আমরা যেটা বলি আর কি, সেটা তৈরি করা আছে। এখান থেকে আমি যে কোনো শেপ নিয়ে ড্র করলে সেটা ড্র হয়ে যাবে। দেখেন আমি যদি ধরেন এইটা আমি ক্লিক করলাম, রেক্টাঙ্গেল যেটা ওইটাকে ক্লিক করে সামান্য মাউস ড্রাগ করে চিপে ধরে ল্যাপটপে চিপে ধরে যতটুকু ড্র করবো ততটুকু হবে। দেখেন আমি এখানে যতটুকু করছি ততটুকু হবে। এখন এটা হওয়ার পরে আপনি এটাকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। আমরা যদি আস্তে আস্তে দেখি সবগুলো আমরা ইনশাআল্লাহ দেখবো। দেখেন আমি যদি ইফেক্টে যাই, এখানে দেখেন বিভিন্ন স্টাইলের ইফেক্ট আছে। এখানে বিভিন্ন স্টাইলের ইফেক্ট, আপনি কোন স্টাইল চান, এখানে ট্রান্সফর্ম কোন ধরনের চান, সব ধরনের ট্রান্সফর্ম আছে, সব ধরনের ইফেক্ট আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে কিছু কালার অ্যাওয়ার্ডও দেওয়া আছে, মানে টেমপ্লেট হিসাবে। আপনি এখান থেকেও আপনি কিছু কালার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আবার এখান থেকে যদি আপনি কোনো কিছু চান সেটাও দেখতে পারবেন। বিভিন্ন ধরনের এখানে আপনি ফরম্যাট ডিজাইন দেখতে পারবেন ইফেক্টে। আপনি কোন অ্যালাইনে রাখতে চান এখান থেকে আপনি অ্যালাইনটাও দেখাই দিতে পারবেন এভাবে। দেখেন আমরা যদি এখানে শেপ মেনুতে কিছু একটা দেখাই, এখানে যে আর এখানে রয়েছে আপনার রিফ্লেক্টর ইফেক্ট। দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। দেখেন এই যে আমি যেটা ক্লিক করবো এই ধরনের ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যেই ধরনের ইফেক্ট চান, 3D অনেক কিছু আছে। দেখেন কত সুন্দর লাগতেছে না এখানে আমাদের ইফেক্টগুলো। আপনি সুন্দরভাবে অনেক কিছু এখানে বানাতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনি এটাকে নাড়াতে চাতে পারবেন। দেখেন আমি যদি আরও নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেখেন আমি যদি এখানে স্টার চিহ্নটা ড্র করতে চাই, সেম ওইটার মতো আমি রেখে এভাবে ড্রাগ করে ছেড়ে দেবো। তারপর আমি যদি কোনো ধরনের ইফেক্ট দিতে চাই সেই ধরনের ইফেক্ট আমি দিতে পারবো। দেখেন এখানে সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যাবে। আচ্ছা, আমরা বেশ কিছু না করে আমরা ছোট একটা প্রজেক্ট যদি দেখি যে আমরা কিভাবে শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমরা প্রথমে যদি দেখি যে কিভাবে একটা ফ্ল্যাগ তৈরি হয়, মানে পতাকা কিভাবে তৈরি হয়, যদি আমরা দেখি একটা বাংলাদেশের পতাকা, সেটা আমরা কিভাবে ওয়ার্ড দিয়ে তৈরি করে দেখতে পারি সেটা দেখব। ধরেন আমি এই ধরনের একটা পতাকা আমি তৈরি করতে যাচ্ছি যে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে আমরা কি করি, আমার মাইক্রোসফট অন করলাম, এই যে রেক্টাঙ্গেল নামে যে অপশনটা আছে ওইটা আমি নিলাম। দেখেন এটা আমি ড্র করলাম। এটা ড্র করার পর আমার এখানে ভুলু মানে নেভি ভুলু আমরা যেটা বলি সেটা এখন আকার ধারণ করা আছে ডিফল্ট আকারে। এখন আমরা সেটাকে কি কালার নেওয়া যায়, দেখেন এখানে আমাদের ভিতরে আছে কি সবুজ, এই যে আমার চারপাশে সবুজ আছে আর আমাদের ভিতরে আছে লাল। তাহলে আমাদের সবুজ কালারটা আমরা যদি নেই, দেখেন এখান থেকে আমি যে শেপ ফিল নামক অপশন আছে ওখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে দেখেন আমার গ্রিন লেখা আছে, এখান থেকে আমি গ্রিনটা নিলাম। দেখেন গ্রিনটা নেওয়ার পরও এটার আশেপাশে কিছু বর্ডার চলে আসছে। এই বর্ডারটা মানে বলে শেপ বর্ডার বা শেপ আউটলাইন, এইটাকে বলে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এটাকে শেপ আউটলাইন বলে। এই আউটলাইনটা আমরা অফ করে দেবো। এই দেখেন আমি যদি এখান থেকে অফ করে দেই, নো লাইন করে দিই আর কি, যেখানে এটা অফ করার কি বললাম, এখানে নো লাইন করে দিলে এটা অফ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটা একটু এই পাশে রাখলাম, এগুলো আমি তুলে দিলাম, ডিলিট বাটন প্রেস করলাম, তারপর আমি তুলে দিলাম। আর এখানে আমি এটা রাখলাম। রাখার পরে দেখেন এটার ভিতরে যে আরেকটা দৃশ্য আছে সেটা তো আমাদের দিতে হবে, যে আমাদের এখানের যে লাল বৃত্তটা আছে এটা আমাদের দিতে হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আবারও ইনসার্ট মেনু থেকে শেপে চলে যাব। সেখান থেকে দেখেন এখানে ওভাল নামে যে বৃত্তটা আছে এটা নিব, নেওয়ার পরে শিফট চেপে
খুব বরাবর ড্র করব। শিফটে আপনার কাজ হবে যে শেষ একদম সোজাসুজি সব দিকে সমানভাবে ড্র করবে। এটা করার পর আমি ছেড়ে দিলাম, সেম আগের মতো শেপ ফেলে যে আমরা এটাকে একদম রেড করে দিলাম। আর এটার যে বর্ডার আছে আউটলাইন যেটা বলি সেটা আমরা নান করে দিলাম। দেখেন এটা মোটামুটি একটা পতাকার যে কাপড়টা থাকে এটা তৈরি হয়ে গেল। এখন যদি আমরা চাই যে না আমি এটা যারা সৌন্দর্য করার জন্য এটার সাথে বাঁশের খুঁটি দিব বা কিছু দিব, আমরা সেটাও করতে পারবো। দেখেন আমি যদি আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে আবার ড্র করে এখানে দেই, দেখেন এখানে দিলাম, আমি এতটুকু করে দিলাম। হ্যাঁ, করে দেওয়ার পরে এখন আমি চাইছি এটা বাঁশের মতো করব। একটা রিফ্লেক্ট আমরা যদি দিয়ে দিই, দেখেন যে কি ধরনের রিফ্লেক্টটা দেওয়া যায় বেভেলের। দেখেন এটা একটা কিন্তু বাঁশের ধরনের বাঁশের আকারে একটা ইফেক্ট তৈরি হয়েছে এখানে। আর নিচে যদি আমরা কখনো চাই যে এটা কিসের ভিতরে থাকবে, একটা টপের ভিতরে ধরেন এটা থাকলো, সেক্ষেত্রে আমি কি করলেন, আপনি এখান থেকে শেপ নিয়ে একটা টপের মতো তৈরি করে দিলেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে একটা তৈরি করে দিতে পারবেন। ধরেন আমি এই শেপটা নিলাম, এই শেপটা এখানে ড্র করলাম, ড্র করে এটা এখানে বসাই দিলাম। দেখেন ধরেন আমি এইটা না নিয়ে আমি একটা রিক্ট্যাঙ্গেল নিলাম, আবারও রিক্ট্যাঙ্গেল নিয়ে এটা ড্র করে দিলাম যে আমার এটা একটা টপের মধ্যে থাকলো। এখন কি দাঁড়ালো আমার এখানে, যে আমার একটা পতাকা খুবভাবে রেডি হয়ে গেল, একটা বাঁশ হয়ে গেল, বাঁশে একটা বৃত্ত সবুজ হয়ে গেল, যে আমার একটা পতাকা তৈরি হয়ে গেল। দেখেন এই শেপের ভিতরে আরও কিছু কাজ আছে, সেটা আমরা দেখব। দেখেন শেপের মধ্যে অনেক কাজ আছে, সেটা হলো আপনি এগুলো ছাড়াও অন্যান্য কোনো কিছু অনেক ড্র করতে পারবেন। নিজে যে ড্র করতে চান এখান থেকে নিউ ড্রয়িং ক্যানভাস, এখান থেকে নিজে ড্র করে অ্যাড করতে পারবেন। দেখেন এখানে সব ধরনের এখানে যা কিছু আশা করি তারপরে বেশি লাগার কথা না। দেখেন এখানে বিভিন্ন ধরনের ড্র আছে, এই যে অনেক ধরনের ড্র আছে, অনেক ধরনের শেপ তৈরি করা আছে। আপনার সুবিধা মতো আপনি এগুলোকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। এইটা হলো আপনার এই যে ইফেক্টের কাজ, বিভিন্ন ধরনের শ্যাডো ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। আপনি যে ধরনের ইফেক্ট চান আপনি ইউজ করতে পারবেন। এখন কথা হলো যে ভাইয়া এটার ভিতরে কি আপনি লিখতে পারবেন? হ্যাঁ, লিখতে পারবেন। এখানে আপনি মাউসটা এটা থাকার পরে রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাডো টেক্সট থেকেও লিখতে পারবেন। এই যে এখান থেকে আপনি লেখা শুরু করতে পারেন। ধরেন আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ, BANGLATESS, আমি এটাকে লিখে দিলাম। এটাকে লিখে আমি চাইলেও বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখান থেকে আমি ধরে এই যে বড় করতে পারবো, ছোট করতে পারবো। আপনি চাইলেও এখান থেকে এই লেখাটাকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। দেখেন এখান থেকে লেখাগুলোও কালার আপনি ইফেক্ট দিতে পারতেছেন। আপনি চাচ্ছেন 3D কিছু দিবেন লেখাটাকে, সেটাও আপনি পারবেন। এখান থেকে এই লেখাগুলোকে নিয়ে আপনি ইফেক্ট দিতে পারবেন। সামনে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনি আরও এই ইফেক্ট নিয়ে ভালো কাজ দেখতে পারবেন বিভিন্ন ধরনের। দেখেন এখানে কত ধরনের শ্যাডো আছে, এটা সুন্দর লাগতেছে না বলে, এটা এক ধরনের শ্যাডো তৈরি হয়ে গেলো। আপাতত আজকে এখানেই শেষ করবো, বেশি দূরে করবো না। এখানে এটা হলো মোটামুটি আমাদের শেপের কাজ। আমরা ইনশাল্লাহ সামনে স্মার্ট আর্ট, চার্ট আর স্ক্রিনশট এগুলো কাজ নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। যেন আশা করি পাশেই থাকবেন।